কালকে আমি একটা জায়গায় যাব, কিন্তু সেটা কোথায় যাব আর কি পারপাস সেটা আমি এখন ডিসক্লোজ করব না। আমি যখন যাব তখন আমি সেটা তোমাদের সবার কাছে জানাবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আর ওয়েট করতে থাকো, কারণ আমিও খুব ওয়েট করছি জায়গাটা যাবার জন্য। আর আমি আশা করছি এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। রোজ তো তোমরা একই জিনিস দেখছো, কিন্তু কালকে আমি যেই জায়গাটা যাব আমি কথা দিচ্ছি এরকম জায়গা তোমাদের খুব ভালো লাগবে। আর তাই বলছি তোমরা। গুড মর্নিং, এখন বাজে হলো ঘড়ির কাঁচায় 11টা। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন সকাল সকাল বেরোবো একটু মায়ের সাথে একটু কাজে। মায়ের অনেকগুলো পার্সোনালি কাজ আছে, সেইগুলো সারবো। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে আমি একবারে স্নানটা করে রেডি হয়ে নিয়েছি, কারণ এসে তাহলে আমি ঘরের কাজগুলো করে নিতে পারবো। না হলে কি স্নান করে আবার যদি কাজ করে হাতে দিয়ে হাত দিই তাহলে না অনেক দেরি হয়ে যাবে। তো পুজোটা করিনি, পুজোটা এসে যদি সময় পাই করব, আর নাহলে বিকেলবেলা সেরে নেব। আমি পুজো না করে আমি দুপুরে খাবার খাই না, তো সেই জন্য যতটাই লেট হোক না কেন পুজোটা সারি, তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো মা ফোন করেছিল যে ধরুন একটু রেডি হয়, একটুখানি বেরোবো। তো সেই কারণে এখন চটপট করে রেডিটা হয়ে নিয়েছি। জাস্ট একটা কুর্তি আর প্যান্ট পরে এখন বেরিয়ে যাবো। সকাল সকাল একটুখানি মুখে একটু লিপস্টিক না মাখলে হয় বলো? অনেকেই ভাববে যে বাবা সকালবেলা বেরোবে দিদি, কিন্তু আবার ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ, আমি একটু লিপস্টিক পরতে খুব ভালোবাসি। তো সেই কারণেই যেখানেই যাই না কেন একটুখানি লিপস্টিকটা পরি, একটা টিপ পরি, ব্যাস তাতেই মনে হয় আমার সব সাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন মা ফোন করলে তারপরে আমি বেরোবো। আর মামনি আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছে তাড়াতাড়ি। আমি হচ্ছে রুটি আর ডিমের অমলেট খেয়েছি। তো সেটা আমি আর মানে ভিডিওটা করতে পারিনি, কারণ একটু তাড়া আছে আমার, তার জন্য। তো এখন ফোনটারও সেরকম একটা বেশি চার্জ নেই জানো তো, ফোনটা আমার দরকার, ফোনটা নিয়ে যেতেই হবে। তো সেই কারণে যেইটুকু চার্জ আছে সেইটুকুতেই তোমাদের সাথে কথা বলে দিলাম, সব আপডেট দিয়ে দিলাম। বাবা ঘুমোচ্ছে, মামুনি রান্না করছে, বাবা তো সবে অফিস থেকে ফিরলো। তো আমি এখন বেরোবো, বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। আমি রথতলায় দাঁড়িয়ে আছি, মা এখনো পর্যন্ত আসেনি। রথতলায় নেমে দাঁড়িয়ে আছি। মা বললো যে ওই গ্যাস অফিসে নাকি মায়ের কাজ আছে, মানে লোক এসছে বাড়িতে, তো সেজন্য বলেছে রথতলায় দাঁড়া, আমি আসি। তো আমি এখন গাড়িতে ওয়েট করছি, মা টোটোতে আছে, আসছে। এই মাত্র বাড়িতে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন আমি কাজে হাত দেবো। সব বিছানাপত্র পড়া, কত বেলা হয়ে গেল। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 1:30। আমি এই মাত্র ঢুকলাম। এবার বিছানাপত্র তুলবো, তুলে নিয়ে সব ডাস্টিং করে নিয়ে তারপরে তোমার লাঞ্চ করতে বসবো। এখন ফটাফট সব কাজগুলো সেরে নিই। আর বাইরে এত রোদ আর গা জ্বলছে, মানে এখনই এত গরম। মার্চ মাস পড়তে আর আজকে একটা দিন বাকি, তাতেই এত রোদ। মানে এপ্রিল মে জুন মাস তো বাবার বাবা ভাবলেই আমার হয়ে যাচ্ছে। সকালে আমার আর বেরানোর নেই, তাও আমি আজকে ক্যাঁকু করে মায়ের সাথে বেরোলাম। মাকে বলে মা আমার ভাল লাগে না, কিন্তু সকালে না বেরোলে তো কাজগুলো হতো না, তো সেই জন্যই বেরোলাম, কি আর করবো। কমপ্লিট করে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আজকে হয়েছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে, এখানে হয়েছে কচুরলতি। আর মাছটা কোথায় মামুনি? ও, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে আছে ডাল। নিচে গেছিল, মামুনিকে বললাম যে বিকেলবেলা কি খাবো, তো মামুনি বলে তাহলে ফুচকা নিয়ে আসি। আর তাহলে নিয়ে আসো, অনেকদিন ফুচকা খাওয়া হচ্ছে না। তো সেই কারণে ফুচকাটা নিয়ে আসলাম। এখন দুজনে মিলে একটু ফুচকা খাবো। আর মামুনি এদিকে বলছে যে আমি কি একটার বেশি দুটোর বেশি খাবো না। তো আমি বললাম যে আমি কি একা খাবো? তা আমি আবার মামুনিকে কি শিখিয়ে দিয়েছি বলো তো? আমি বলেছি মামুনি যখন যাবে না বেশি করে আলু নিয়ে আসবে। আমার না ফুচকার যে আলুটা খেতে এত ভালো লাগে, কিন্তু আমি আবার জল খাই না, এটাই হচ্ছে কথা। তো জল খাই না বলে ফুচকার আলুটা বলি বেশি করে নিয়ে আসতে। তো এখানে 20 টাকার ফুচকা নিয়ে আসছে। কটা দিয়েছে? 2 4 6 8টা দিয়েছে। 10 টাকা 4টে দেয়, তো 8টা ফুচকা দিয়েছে। এখন আমি আর মামনি দুজনে মিলে ফুচকা খাবো। বেশি রাত হয়নি, এখন 7:30 বাজে। তো এখন আমরা দুজনে মিলে ফুচকা খাবো, রাত্রিবেলা যা হবে তাই খেয়ে নেবো। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 12টা 5। আমাদের ডিনার হয়ে গেছে তখন 11:30 বাজে। খেয়ে দিয়ে এঁটো হাতে অনেকক্ষণ গল্প করছিলাম, ছোটোবেলার গল্প, যে আমি কত মার খেতাম না খেতাম মায়ের কাছে। হ্যাঁ সত্যি, আমার মা যা মারতো আমায়, সেটাই মামুনিকে বলছিলাম। ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম, আর কি মার খেতাম মামুনি। আমার মা অনেক স্টাইলে আমাকে মারতো, কিন্তু আমার দিদিও অত মার খায়নি, আমি খুব মার খেয়েছি।
তো সেই সবই মামুনিকে ছোটোবেলা গল্প করছিলাম, গল্প করতে করতে তারপরে বাবান ফোন করলো, বাবানের সাথে একটু কথা বললাম। আজকেও ডিনারে জানো আমরা রুটি আর ডিমের ভুজিয়া খেয়েছি। মানে ডিমের ভুজিয়াটা এত অ্যাট্রাক্ট করেছে আমাকে আর মামুনিকে যে আমার রাত্রে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। আবার বললাম কি কালকেও খাবে, তখন মামুনি মানে কি রোজ এক খাবার খাবি, তখন আর টেস্ট লাগবে না মুখে। কিন্তু সত্যি আমাকে যত দেবে আমি তত খাবো, আমার মানে এত ভাল লাগে, মানে ওটা দেখলেই যেন আমার একটু ক্রেভিং পায়। তো সেই কারণেই আমি ওটাকে বললাম যে আমি খাবো। হ্যাঁ, তো এখন আমরা দুজনে মিলে এখন গল্প করব। আর কালকে আমি একটা জায়গায় যাব, কিন্তু সেটা কোথায় যাব আর কি পারপাস সেটা আমি এখন ডিসক্লোজ করব না। আমি যখন যাব তখন আমি সেটা তোমাদের সবার কাছে জানাবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আর ওয়েট করতে থাকো। না আমিও খুব ওয়েট করছি জায়গাটা যাবার জন্য, আর আমি আশা করছি এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। রোজ তো তোমরা একই জিনিস দেখছো, কিন্তু কালকে আমি যেই জায়গাটা যাব আমি কথা দিচ্ছি এরকম জায়গা তোমাদের খুব ভালো লাগবে। আর তাই বলছি তোমরা একটু, আমিও যেন পেশেন্সে আছি, তোমরাও থাকো, তোমাদের একটা দারুণ জায়গা সারপ্রাইজ আমি দেবো। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুনভাবে। তো গুড নাইট, টাটা।